লাস্ট দুটো ভিডিওতে আমি পার্ট 4-এ বলেছি কিভাবে পেট্রোডলারের সাহায্যে ভারত আর ভারতীয় উপমহাদেশে র্যাডিকালিজম ছড়ালো। তারপরে এদিকে হচ্ছে লাস্ট ভিডিওতে বলেছি সেই পেট্রোডলারের সাহায্য নিয়েই কিভাবে পাকিস্তানকে র্যাডিকালাইজড করা হলো। আর আজকে বলবো গালফে কি করে র্যাডিকালিজম ছড়ালো, তারপরে আল কায়দার জন্ম, তারপরে 9/11 অ্যাটাক, আর সেখান থেকে কাশ্মীর, সব কিছুই আমি একটু আলোচনা করব। কোল্ড ওয়ারের সময়, আগের ভিডিওতে যেটা বললাম যে কোল্ড ওয়ারের সময় আফগানিস্তানের মাটিতে যখন যুদ্ধ শুরু হয়, মিডল ইস্টরা তাদের এক্সট্রিমিস্ট র্যাডিকালসদের পাঠায় ওই যুদ্ধ করতে ইউএসের নেগেটিভ অ্যালাইজ হিসাবে। তো মিডল ইস্ট হয়তো ভেবেছিল যে রাশিয়ার হাতে এরা সবাই মারা যাবে, আর তারপরে মিডল ইস্টের কান্ট্রিজগুলো এই এক্সট্রিমিস্ট জিহাদিদের হাত থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু যুদ্ধের ফল সম্পূর্ণ উল্টো হলো, কারণ ইউএস তো এই জিহাদিদের সাহায্য নিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জয়লাভ করে। এর ফলে যুদ্ধের পর যেসব জিহাদিরা বেঁচে ছিল এরা যখন নিজের দেশে ফিরে আসলো, মানে মিডল ইস্ট কান্ট্রিজগুলোতে, তখন ঘটা করে সংবর্ধনা দিয়ে এদেরকে বরণ করে নেওয়া হলো। তো যেটা ভেবেছিল সেটা তো হলো না। এরাই পরবর্তীকালে পুরো মিডল ইস্টে র্যাডিকালিজম বা এক্সট্রিমিজম ছড়ায়। এইবারে মজাটা হচ্ছে যে আফগান ওয়ার শেষ হয়ে গেল, এক্সট্রিমিস্ট কট্টর বা জিহাদিরা নিজেদের দেশে ফিরে এলো, এসে ঠিক করলো যে তখন দেখলো আমাদের হাতে আর তো কোনো কাজ নেই, আমরা জবলেস হয়ে গেছি, আমাদের আবার কাজ খুঁজতে হবে, তো ওদের কাজ তো শুধু এক্সট্রিমিজম ছড়ানো। তো ঠিক করলো যে মিডল ইস্টে যা যা ফরেন ইন্টারফেয়ারেন্স থাকবে, মানে মিডল ইস্টে যা যা বহিরাগত শক্তির যা ইন্টারফেয়ারেন্স থাকবে, তাদের বিরুদ্ধে, তাদেরকে দূরে হাঁটাতে হবে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে, যুদ্ধ ঘোষণা করতে হবে। তো আর খুব সহজেই সেই সুযোগ পেয়ে গেল 1991-এ গালফ ওয়ার যেটা। কারণ গালফ ওয়ারে কি হয়েছিল, কুয়েত হচ্ছে অয়েল রিচ কান্ট্রি, এই কুয়েতের বিরুদ্ধে ইরাকের সাদ্দাম হুসেন যুদ্ধ ঘোষণা করলো কুয়েতকে দখল নেওয়ার জন্য। আর কুয়েতের হয়ে ইউএস তার 25 যে অ্যালাইজ কান্ট্রিজ আছে, মানে মিডল ইস্টের সব, তাদেরকে নিয়ে এই যুদ্ধে পার্ট নিল কুয়েতের হয়ে। তো এই জিনিসটা জিহাদিরা মেনে নিতে পারলো না, এক্সট্রিমিস্টরা। তারা সৌদির বিরুদ্ধেও খেপে গেল, তারা ইউএসের বিরুদ্ধেও খেপে গেল। তো এই জিহাদি এক্সট্রিমিস্ট সংগঠনগুলোর মধ্যে সবার প্রথমে যার নাম উঠে আসে আল কায়দা, যাকে লিড করতো ওসামা বিন লাদেন। এদের প্রথমে হেডকোয়ার্টার ছিল পাকিস্তানের পেশওয়ারে। তো এরাই পরে ডিসাইড করে যে এখন আমরা কি কাজ করি, চলো এখন আমরা মিডল ইস্টের যা যা ফরেন ইন্টারফেয়ারেন্স, মূলত আমেরিকার ইন্টারফেয়ারেন্সকে আর আমরা সহ্য করব না। আর আমেরিকাকে যদি মিডল ইস্ট মানে সৌদি আরবিয়া বেশি পাত্তা দেয়, তাহলে এদের বিরুদ্ধেও আমরা জিহাদ ঘোষণা করব। তো এই ছিল মূলত তাদের লক্ষ্য। আর তখন এরা নিজেদের নেটওয়ার্ক বানানোর জন্য নিজেদের ছাতার তলায় অন্য অন্য ইসলামিক জিহাদি সংগঠনদেরও নিতে থাকলো, যেমন ইজিপ্ট ইসলামিক জিহাদি সংগঠন, তারপরে সৌদির, তারপরে আরও দেশের। এভাবে নেটওয়ার্ক বাড়াতে বাড়াতে নিজেদের প্রভাব আর নিজেদের নেটওয়ার্ক পুরো পৃথিবীব্যাপী ছড়ালো। আর ইউএসের এগেনস্টে হোলি ওয়ার ঘোষণা করলো। তারই ফলস্বরূপ হচ্ছে 9/11 অ্যাটাক, যেটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অ্যাটাক হয়েছিল। আমরা মাঝে মধ্যেই অনেকের কাছ থেকে এই কথা আমাদের কানে আসে যে আমেরিকা ওসামা বিন লাদেনকে তৈরি করেছিল, সেই আমেরিকার পিছনেই ওসামা বিন লাদেন লাগলো। তো এই কথা আমরা প্রায়ই শুনে থাকি। এর পিছনে মূলত এই পুরো গল্প যেটা আজকে আমি এক্সপ্লেন করলাম। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার শেষ ভিডিও যেটা পার্ট 5 ছিল আর আজকের ভিডিওটা যদি আবারও রিপিট করেন, তাহলে পুরো ঘটনা আপনাদের সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আল কায়দার সহযোগী সংগঠন হিসাবে আইসিসের যাত্রা শুরু হয় 1990-তে। পরবর্তীকালে ওসামা বিন লাদেনের মৃত্যুর পরে এরা আবার সিরিয়া আর ইরাকের জিহাদিদের নিয়ে একসাথে হয়ে আরও শক্তি বাড়িয়ে ধীরে ধীরে পরবর্তীকালে গ্লোবাল জিহাদ ঘোষণা করে। গ্লোবাল জিহাদ আর কিছুই নয়, পুরো ওয়ার্ল্ডের এগেনস্টে, মূলত আমেরিকা, ইউএস আর তার সমস্ত অ্যালায়েন্স কান্ট্রিরা, মানে ইসরায়েল, তারপর হচ্ছে মিডল ইস্টের যেসব কান্ট্রিরা তার অ্যালায়েন্স, এই সবার বিরুদ্ধে গ্লোবাল জিহাদ ঘোষণা করে। তো আজকের দিনের অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে পুরো পৃথিবী থেকে লোক রিক্রুইট করতে থাকে গ্লোবাল জিহাদ কাজের উদ্দেশ্যে। আর এই গ্লোবাল জিহাদ আর কিছুই নয়, পুরো ওয়ার্ল্ডে ইসলামিক শাসন প্রতিষ্ঠা। এইবারে আসি পাকিস্তানের কথায়। আফগান ওয়ারের মাটিতে তো ইউএস জেতার পরে পাকিস্তানেরও যারা র্যাডিকালস এক্সট্রিমিস্ট তারাও যুদ্ধে জয়লাভ করে, তো করে তারাও বেঁচে যায়। তো এইবারে
বেঁচে যুদ্ধ থেকে ফিরে আসা পাকিস্তানি র্যাডিকালসদের কি হলো, তারা কোথায় গেল? তো পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি মানে আইএসআই এরা কি করলো, এই আফগান যুদ্ধ থেকে ফিরে আসা এই পাকিস্তানি র্যাডিকালসদের, বেঁচে যাওয়া র্যাডিকালসদের হিজবুল মুজাহিদিন আর লস্করি তৈবা এদের মাধ্যমে ভারতের জম্মু কাশ্মীরের দিকে পুশ করতে থাকলো। আর ব্যাস, এরপরের ঘটনা তো আমরা সবাই আশা করি বুঝেই গেছি। সেই দিন থেকে এদের শুরু হলো কাশ্মীরকে র্যাডিকালাইজড করা, ধীরে ধীরে কাশ্মীরি যুবকদের ইউজ করে, তাদেরকে ট্রেন করে, তাদেরকে র্যাডিকালাইজড করা, ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ারে এদের ইউজ করা। আর তার ফলস্বরূপ কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা, তাদেরকে বিতাড়িত করা কাশ্মীর থেকে, সেই রক্তাক্ত ইতিহাস যা আজও চলেছে কোনো না কোনো ফর্মে, সেটা তো আমরা সকলেই জানি। আর আপনাদের সবার জন্য এই পরবর্তী